হ্যালো গাইজ, আমরা এখন আছি সাদিক এগ্রোর ফার্মে। তো এই সাদিক এগ্রোয় আমরা বিভিন্ন রকম গরু দেখেছি। এখন আমরা যাচ্ছি আরও কিছু ভিন্ন গরু দেখতে। এই যে এখানে একটা গরু আছে, খুব সুন্দর। এবারের কোরবানির যত হট কালেকশন আছে আমার কাছে মনে হচ্ছে সব সাদিক এগ্রোতেই আছে। হ্যাঁ, আমরা এখন বামে একটা শেডে যাব। এই শেডে কিছু গরু আছে। সেই গরুগুলো আপনার একদম সব নাকি সল্ট। আমি এখানে আসছিলাম গরু কিনতে, বাট আনফর্চুনেটলি এখানে সব গরু সল্ট হয়ে গেছে। শুধুমাত্র একটা গরু সল্ট হয় নাই, বাকি এখানে যা দেখতেছেন আপনারা সবই সল্ট। আসুন আমরা কিছু গরু আপনাদেরকে দেখাই। এখানে সব গরুই মোটামুটি সল্ট হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে। এই যে আমার সাথে আছে আমার দুইটা ভাইগনা, টুইন। এই যে দেখতে পাচ্ছেন, আমার কাছে পছন্দ হয়েছিল পার্সোনালি এই গরুটা। এটা খুব সুন্দর একটা গরু ছিল। এই যে দেখুন, গরুটা এখন খাবার খাচ্ছে, আমি ডিস্টার্ব করবো না এখানে। ওই জায়গাটা এই গরুটা খুব সুন্দর একটা গরু ছিল, কিন্তু আনফর্চুনেটলি এগুলো সব সেল হয়ে গেছে। আর এখানে কিছু উন্নত জাতের খাসি দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন, সাদিক এগ্রোর খুব স্পেশাল হাইটওয়ালা যে খাসিগুলো আছে সেগুলো এখানে দেখা যায়। তাহলে আসুন আমরা একটু সাদিক এগ্রোর আর একটু ভিন্ন একটা কালেকশন দেখি, সেটা হচ্ছে দুম্বা। হ্যাঁ, আমরা যেটাকে দুম্বা বলে জানি। এখন আমরা দেখি। এই যে এই গরুটা একটু পাগলাটে স্বভাবের, দেখুন। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে গুঁতো মারতে চেয়েছে। এই যে দেখুন কিভাবে তেড়ে আসছে। তারপর এই যে এখানে হচ্ছে সাদিক এগ্রোর কিছু দুম্বা কালেকশন, খুব সুন্দর। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই, দারুণ সব কালেকশন। এখানে যা গরু দেখতে পাচ্ছেন আপনারা সবই হচ্ছে আপনাদের এখানে সল্ট হওয়া গরু। আসুন আমরা আপনাদেরকে সাদিক এগ্রোর কিছু ছাগলের কালেকশন নিয়ে। এই যে এখানে কিছু সাদিক এগ্রোর কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগলের কালেকশন রয়েছে। খুব সুন্দর সুন্দর ছাগল এখানে, আমাদের দেশি জাতের যে ছাগলগুলো আছে সেগুলো। এখানে একটা ভাইয়া এসেছে সাদিক এগ্রোরই। হ্যাঁ, তারা কিছু ছাগল দেখছে এবং কিছু ছাগলের যদি ট্রিটমেন্ট প্রয়োজন হয়, যদি কোনো ছাগলের, সেগুলো তারা বাছাই করছে এবং হ্যাঁ, সেই ট্রিটমেন্টগুলো তারা করার জন্য ব্যবস্থা নিচ্ছে। তো আমার ভাইগনারা এখানে গরু গবেষণা করতেছে, তারা কোরবানির গরু গবেষণা করতেছে এবং তারা খুব আনন্দে আছে, বোঝাই যাচ্ছে। তাহলে ওদেরকে নিয়ে এখন আমরা যাব আর একটু বড় শেডের গরুগুলো দেখতে। তাহলে চলুন, এখন আপনাদেরকে আমি দেখাবো সাদিক এগ্রোর কিছু হট কালেকশন, যার মধ্যে এই তিনটা গরু খুব সুন্দর, অনেকটা ব্রাহ্মা ক্রস জাতীয় গরু। হ্যাঁ, খুব সুন্দর তিনটা গরু, দারুণ দেখতে, অসাধারণ দেখতে। এই যে আমার ভাইগনারা এখানে আছে, গরুগুলোকে নিয়ে তারা খুব এনজয় করতেছে। ওই যে ওইখানে দেখুন ভুট্টি গরু, খুব সুন্দর ভুট্টি গরু, আপনাদেরকে দেখাই। এই যে আমার ভাইগনারা যাচ্ছে। আলিফ, তুমি কি যাবা? এই যে দেখুন দারুণ ভুট্টি গরুর কালেকশন। ভুট্টি গরু বসে যাচ্ছে, এই যে বসে গেছে, ও একটু আরাম করতেছে। এর আগেও আমরা এখানে আসছিলাম, ও আরাম করতেছে, কিন্তু মানুষ ওকে আরাম করতে দিচ্ছে না, ওকে বারবার দাঁড় করাচ্ছে, ওকে দেখছে। কিন্তু হ্যাঁ, এইখানে কিছু কালেকশন আছে, খুব সুন্দর কালেকশন। এখন আপনাদেরকে আমরা দেখাই। তাদের সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আসুন যাও, তোমরা সামনে যাও, এদিক দিয়ে আসো। হ্যাঁ, এই যে এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লাইভ ওয়েটের মেশিনটা। এখানেই গরুগুলো দাঁড়ায় আর এখান থেকেই লাইভ ওয়েটটা করা হয়। খুব সুন্দর গরু কিন্তু। আসেন আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে গরুগুলোর সৌন্দর্য আরও তুলে ধরি। এই যে দেখতে পাচ্ছেন
এই গরুটা মাশাআল্লাহ বেশ সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী। এই যে এখানে একটা গরু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেল, আসুন আমরা দেখি। এখানে কিছু মহিষ আছে, আমরা মহিষের কালেকশনটা একটু দেখব। এই যে দেখুন দেখুন মহিষ কতটা শক্তিশালী হতে পারে তা বলাই বাহুল্য। মাথা দিয়ে এই যে দেখুন কিভাবে এরা মারামারি করে, দেখছেন, দেখেছেন? হ্যাঁ, এদের দেখুন দেখুন কিভাবে এদের কত রাগ, আর মাশাআল্লাহ এদের শরীরে কত শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। হ্যাঁ, ভাবতে অবাক লাগে যে মানুষের কাছে কতটা সহজতরভাবে আল্লাহ তাআলা এই পশুগুলোকে পাঠিয়ে দিয়েছে, যে মানুষ এত শক্তিশালী পশুগুলোকে মানুষ কায়দা করে পালছে, কত ইয়েভাবে দেখুন কীভাবে ও রাগান্বিতভাবে ওর পাশে যে মহিষটা আছে সেটাকে হিট করতে চাচ্ছে। তাহলে আসুন আমরা এখান থেকে একটু যাই, আমরা একটু ভিন্ন জাতের গরু দেখি। এখানে সাদিক এগ্রোর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, ওনারা এই যে রোডের মাঝখানে এখন বৃষ্টি হচ্ছে, বাট ওনারা যে ছাইমানার ব্যবস্থা করেছে, লাইটিংয়ের ব্যবস্থা করেছে, অর্থাৎ আলাদা যে একটা ডেকোরেশন, এটা আমাদেরকে খুব মুগ্ধ করছে, যার কারণে আমাদের চলাফেরা সব কিছুতেই বেটার হয়েছে। আর এই যে এখানে ওনাদের বিভিন্ন রকমের খাবার দাবার স্ন্যাক্স আইটেমের কিছু আয়োজন করেছে ওনারা, যেমন এখানে এসে মানুষ কিছু শরবত অথবা কিছু হালকা পাতলা নাস্তা পানীয় করতে পারে। এই জিনিসটা খুব সুন্দর করেছে। হ্যাঁ, এখানে কি লিখছে, এখানে আস্ত ভুট্টি গরুর কাবাব শুধুমাত্র সাদেক এগ্রোতে অর্ডার করলে পাওয়া যাবে। অর্থাৎ এখানে কত রকমের সুযোগ সুবিধা রয়েছে তা বলাই বাহুল্য। তারপরে আসুন আমরা এখানে আরেকটা শেড দেখতে পাচ্ছি। এই শেডের গরুগুলো বেশ সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে আপনার একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। আমরা বান্দরবন, রাঙামাটি অঞ্চলগুলোতে, পার্বত্য অঞ্চলগুলোতে আমরা কিছু আমাদের খুব জনপ্রিয় একটা পশু আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে এই গয়াল। এই গয়ালগুলো আমরা পার্বত্য অঞ্চলে খুব বেশি দেখতে পাই। পার্বত্য অঞ্চলের তুলনায় বাংলাদেশের তুলনায় পার্বত্য অঞ্চলে খুব বেশি দেখা যায়, কিন্তু এরা সর্বত্র খুব সংখ্যায় খুব একটা বেশি না। তবে এগুলো এখন বাংলাদেশে, আমাদের দেশের এগুলো বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আপনার গবাদি পশু হিসেবে পালিত হচ্ছে। দেখুন এখানকার সবগুলো গরু খুব সুন্দর মাশাআল্লাহ, ফুটফুটে। এরা যত্ন করে পশুদেরকে লালন পালন করেছে, যার কারণে আমরা এদেরকে দেখে খুব আমাদের কাছে খুব মনে তৃপ্তি আসে আমাদের মনে। দেখুন দেখলেই মনে হচ্ছে যে গরুগুলো কত আরামে আয়েসে এখানে বড় হচ্ছে। তাহলে আসুন আমরা এর পরবর্তী আরেকটা শেড দেখি, উইথ মাই টুইন বাইগনা। এখন আমরা এসে পড়েছি আপনাদের এই যে দেখুন, এখানে সাদিক এগ্রোর কিছু বিশাল বিশাল ফিজিয়ান জাতের গরু আছে, সেগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। হ্যাঁ, কিছু ফিজিয়ান জাতের গরু আছে এখানে। আর ঠিক এটার পাশেই আপনার এইখানে কিছু শাহিওয়াল, তারপরে আমাদের দেশাল, এগুলো বিভিন্ন রকমের আপনার ক্রসব্রিড গরুগুলো এখানে পাওয়া যাবে। এবং সাদিক এগ্রোর একটা মজার বিষয় হচ্ছে, ওনারা গরু সুষম খাদ্য নিশ্চিত করে গরু মোটা তাজাই শুধু করে না, গরুর বিভিন্ন উন্নত জাতের যে জেনেটিক্সগুলো, সেগুলোর মাধ্যমে তারা তাদের গরুগুলো বেশ লম্বা এবং উঁচু প্রকৃতির গরুগুলো তারা কালেকশন করে থাকে। এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আসুন ঠিক এটার পাশে ওই যে দেখা যাচ্ছে, আমরা সেই শেডগুলোতে যাব। সেই শেডে আপনার সবচেয়ে বড় বড় গরুগুলো আমরা দেখতে পাবো। আসুন তাহলে আমরা যাই দর্শক আমাদের পরবর্তী শেডে। সাদিক এগ্রোর সবচেয়ে বিশাল আকর্ষণ হচ্ছে এই যে গরুগুলো। এই যে দেখুন, এই গরুগুলো বেশ সাদিক এগ্রোর, আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, সাদিক এগ্রোর এই যাবত যতগুলো গরু দেখলাম, সব থেকে বড় বড় গরুর কালেকশন হচ্ছে এই শেডটাতে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন এখানে খুব সুন্দর শেড। এই যে আমার ভাইগনারা এখানে আছে, ওরা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে আপনার মহিষ এবং দুম্বা এবং এই শেডের যত গরুগুলো আছে, কারণ ওরা তো বাচ্চা মানুষ, ওদের কাছে আসলে
কাছে আসলে এই বড় গরুগুলোই ওদের কাছে খুব নান্দনিক, এবং এখন এমন একটা পরিস্থিতি হয়েছে এগুলো আমরাও দেখতে বেশ ভালোবাসি, এবং এগুলো ভালো লাগার মতোই গরু। আসলে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন গরুগুলো, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখানকার গরুগুলো খুব দারুণ। এই যে দেখুন এই গরুগুলো কত হাই দেখছেন, মাশাআল্লাহ। এই যে আমার ঠিক এই পাশে একটা গরু, এই যে দেখুন উঠে দাঁড়ালো। আসুন আমরা তাহলে সাদিক এগ্রোর একটা খোলা একটা শেড আছে, আমরা সেই শেডে যাব এখন। আসুন যাই দর্শক, আমরা এই পাশ থেকে যে শেডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাদিক এগ্রোর একটা খোলা শেড। এই শেডটাতে আপনার সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরুগুলো এখানে রেখে এই খোলা শেডটাতে ওরা লালন পালন করে থাকে। এই শেডটা খুব সুন্দর একটা শেড, আপনি দেখতে পারেন। মানে এইখানে গরু তার মন মতো একটু হাঁটতে পারে, একটু সময় নিতে পারে, এই আর কি। তাহলে আজকে আমরা এখানেই আমাদের পর্ব শেষ করছি সাদেক এগ্রোর এই পর্বের মাধ্যমে। হ্যাঁ, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।